আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করি। আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন যে রাত 11টায় আপনার মোবাইলে দেখাচ্ছে 500 MB ডেটা বাকি আছে, আর রাত 12টার পর হঠাৎ দেখলেন ডেটা শেষ? কোথায় গেল সেই 500 MB? আপনি তো সেটার পয়সা দিয়েছিলেন। ঠিক এই প্রশ্নটাই আজকে ভারতের রাজ্যসভায় জোরালোভাবে তুলেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তিনি বলেছেন, ডেটা আজ আমাদের জীবনের ডিজিটাল অক্সিজেন। যখন আমরা পুরো ডেটার পয়সা দিয়েছি, তখন কেন তা বাজেয়াপ্ত হবে? আজকের ভিডিওতে আমরা জানব এই সমস্যাটা কতটা বড়, কেন এটা হয়, বিশ্বের অন্য দেশে কি হচ্ছে, রাঘব চাড্ডার 3টি দাবি কি, এবং বাংলাদেশের জন্য এর কি তাৎপর্য। চলুন শুরু করা যাক। প্রথমেই জানা দরকার সমস্যাটা ঠিক কি। আমরা প্রতিদিন মোবাইল ডেটা প্যাক কিনি, দৈনিক 1.5 GB, 2 GB বা 3 GB। কিন্তু এই প্যাকগুলোর একটা সমস্যা আছে। প্রতিদিন রাত 12টায় এই সীমা রিসেট হয়। মানে আপনি সেদিনের ডেটা পুরো ব্যবহার না করলে সময় পার হলেই অ্যাপ বা সিস্টেম নিজে থেকেই সেই পুরনো ডেটাগুলো মুছে দেয়। রাঘব চাড্ডার উদাহরণ দিয়ে বলেছেন, ধরুন আপনি 2 GB ডেটার জন্য পয়সা দিয়েছেন। সেদিন আপনি মাত্র 1.5 GB ব্যবহার করেছেন। বাকি 0.5 GB রাত 12টায় স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। কোনো রিফান্ড নেই, কোনো রোল ওভারও নেই। রাঘব চাড্ডা রাজ্যসভায় বললেন, পেট্রোলের উদাহরণ দিয়ে, আপনি 20 লিটার পেট্রোল কিনলেন, মাত্র 15 লিটার ব্যবহার করলেন। বাকি 5 লিটার কি পেট্রোল পাম্প ফিরিয়ে নেয়? নেয় না। তাহলে ডেটার ক্ষেত্রে কেন নেওয়া হবে? এটা কি শুধু নিয়ম, নাকি এটা একটা কৌশলী ব্যবসায়িক সিদ্ধান্ত, যাতে ব্যবহারকারী প্রতিদিন অব্যবহৃত ক্ষমতার জন্য বারবার পয়সা দেয়? এই সমস্যাটা শুধু একজন বা 10 জনের নয়। ভারতে এখন 100 কোটিরও বেশি মোবাইল সাবস্ক্রাইবার। এর মধ্যে 75%-এরও বেশি প্রিপেড, মানে দৈনিক বা মাসিক প্যাক কেনেন। যদি গড়ে প্রতিটি প্রিপেড গ্রাহকের মাত্র 500 MB প্রতিদিন অব্যবহৃত থাকে, তাহলে 75 কোটি গ্রাহক গুণ 0.5 GB সমান প্রতিদিন 37.5 কোটি GB ডেটা মুছে যাচ্ছে। এই ডেটার পয়সা গ্রাহক ইতিমধ্যেই দিয়েছেন, কিন্তু পরিষেবা পাননি। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এই 3টি কোম্পানি ভারতের মোবাইল বাজারের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে, এবং 3টি বড় কোম্পানি দৈনিক ডেটা রোল ওভার দেয় না। তার মানে এটা কি প্রতিযোগিতার অভাব, নাকি সবাই মিলে একই নিয়ম মেনে চলছে? তাই রাঘব চাড্ডা রাজ্যসভায় 3টি নির্দিষ্ট দাবি উপস্থাপন করেছেন। দাবি 1, ডেটা রোল ওভার। প্রতিদিনের অব্যবহৃত ডেটা স্বয়ংক্রিয়ভাবে পরের দিনের সীমার সাথে যোগ হবে, রাত 12টায় মুছে যাবে না। কারণ ইতিমধ্যে মাসিক ডেটা প্যাকে মেয়াদ শেষে রোল ওভার দেওয়ার নজির আছে। দৈনিক ডেটায়ও এই নীতি লাগু করতে হবে। দাবি 2, বিলিং ডিসকাউন্ট। যে গ্রাহক বারবার তার দৈনিক সীমার চেয়ে কম ডেটা ব্যবহার করেন, তাকে পরের মাসের রিচার্জে ছাড় বা ক্রেডিট দিতে হবে। কারণ বিদ্যুতের মতো যতটা ব্যবহার ততটা বিল, ডেটাও হওয়া উচিত তাই। দাবি 3, ডেটা শেয়ার। অব্যবহৃত ডেটাকে ভোক্তার ডিজিটাল সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। ডিজিটাল পেমেন্টের মতো পরিবার ও বন্ধুদের কাছে ট্রান্সফারের সুবিধা দিতে হবে। কারণ এটা আমার পয়সায় কেনা, আমি যাকে চাই দেব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রোল ওভার কি শুধু কল্পনার বিষয়, নাকি সত্যিই কোথাও হচ্ছে? উত্তর হলো হ্যাঁ, বিশ্বের বহু দেশে এটা হচ্ছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের T-Mobile, AT&T সহ বেশিরভাগ অপারেটর ডেটা রোল ওভার দেয়। তাদের অব্যবহৃত ডেটা পরের মাসে যায়। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ার অপটাস ও টেলস্ট্রা রোল ওভার পলিসি চালু করেছে। এমনকি নেদারল্যান্ডস ও ইউরোপের বিভিন্ন দেশ, ইউকে, জার্মানি, ফ্রান্স সহ বহু দেশে ডেটা রোল ওভার প্রচলিত। কিন্তু ভারতের জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া কেউই দৈনিক ডেটা রোল ওভার দেয় না। এমনকি বাংলাদেশের গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, টেলিটক দৈনিক ডেটা প্যাকে রোল ওভার নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা, অস্ট্রেলিয়ায় যদি হতে পারে, তাহলে ভারত ও বাংলাদেশে কেন পারবে না? এই বিতর্কে টেলিকম কোম্পানিগুলোর পক্ষেও কিছু যুক্তি আছে। টেলিকম কোম্পানির যুক্তি: 1, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। দৈনিক রিসেট না হলে পিক আওয়ারে নেটওয়ার্ক কনজেশন তৈরি হতে পারে। তখন সবাই একসাথে পুরনো ডেটা ব্যবহার করলে ব্যান্ডউইথে চাপ বাড়ে। যুক্তি 2, মূল্য নির্ধারণ। রোল ওভার দিলে বর্তমান দামে পরিষেবা টেকসই হবে না। মূল্য পুনর্বিন্যাস ছাড়া এটা কার্যকর করা কঠিন। কিন্তু রাঘবের পাল্টা প্রশ্ন: 1, পেট্রোল, বিদ্যুৎ, পানিতে ব্যবহার না করলে ফিরিয়ে নেওয়া হয় না। ঠিক তেমনি ডেটাতেও এই ভোক্তা অধিকার দিতে হবে।
এবং বিশ্বের অনেক দেশে এটা বাস্তবেই হচ্ছে। তাদের নেটওয়ার্ক ভেঙে পড়েনি। তবে ভারতের রাজ্যসভার এই বিতর্ক বাংলাদেশের দর্শকদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ বাংলাদেশেও হুবহু একই সমস্যা। বাংলাদেশে প্রায় ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী, বেশিরভাগই প্রিপেইড দৈনিক ইন্টারনেট প্যাক কেনেন। গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক, টেলিটক প্রতিতে দৈনিক ডেটা প্যাক রাত ১২টায় বাতিল হয়। তার মানে প্রতিদিন কোটি কোটি টাকার ডেটা মুছে যাচ্ছে, যার পয়সা বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিটিআরসি কি পদক্ষেপ নেবে? বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক গোষ্ঠী বা বিটিআরসি ভোক্তা সুরক্ষায় নতুন নীতিমালা প্রণয়নে এগিয়ে আসতে পারে। বর্তমান বিএনপি সরকারের টেলিকম সংস্কারের এজেন্ডায় এই প্রশ্ন যুক্ত হওয়াটা স্বাভাবিক। ভারতের রাজ্যসভায় এই বিতর্ক বাংলাদেশের নীতি নির্ধারকদের জন্য একটা ক্যাটালিস্ট হতে পারে। তবে রাঘব চাড্ডা এই প্রথম নন। তার আগেও তিনি টেলিকম ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি আগে ২৮ দিনের মাসিক রিচার্জ স্ক্যাম ইস্যুটি রাজ্যসভায় তুলেছিলেন। মাসে ৩০ দিন থাকলেও কোম্পানি মাসিক প্যাকে ২৮ দিন গণনা করে। ব্যাপক আলোচনা হয়েছিল। রাঘব চাড্ডার এই দাবির ইতিবাচক দিক হচ্ছে, ট্রাই ইতিমধ্যে টেলিকম বিলিং স্বচ্ছতায় মনোযোগ দিচ্ছে। ভোক্তা সংগঠনগুলো এই দাবি সমর্থন করছে, যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পেয়েছে। কিন্তু এখন চ্যালেঞ্জ হচ্ছে জিও, এয়ারটেল, ভোডাফোনের শক্তিশালী লবিং। সরকারের টেলিকম খাত থেকে রাজস্বেরও প্রভাব পড়তে পারে। এখানে আপনি কি মনে করেন ডেটা রোল ওভার হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সচেতন থাকুন।